আসসালামু আলাইকুম। আজকের ব্লগটি আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ একটা ব্লগ আমি করতেছি। আমরা যারা এখন ট্রাভেল করি এই করোনার সময় নতুন একটা সিস্টেম যে ঢাকা এয়ারপোর্টে পিসিআর টেস্ট, কোভিড টেস্ট যেটা করা হয় ফ্লাইটের 5 ঘন্টা আগে, সেটারই একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। সো আমি সেই লাইনেই দাঁড়িয়ে আছি এখানে। সো আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল সেই লম্বা লাইন। আমার ফ্লাইট সকাল 10টায়, বাট আমি এখন বাজে রাত্র 3টা, কারণ আমার এখন থেকে আমার স্যাম্পল দেওয়া লাগবে। তারপর আমার 5 থেকে 6 ঘন্টা লাগবে এখানে সেই রিপোর্ট পাওয়ার জন্য। তারপর সেই রিপোর্টটি এখানে হেলথ বুথ থেকে ভেরিফাইড করার পরে আমি গিয়ে বোর্ডিং করতে পারবো। সো পুরো জার্নিটি আপনাদের সাথে শেয়ার করতেছি, আমার সাথে থাকুন, দেখতেই থাকুন। আর দেখাচ্ছি কত মানুষ বসে আছে তাদের স্যাম্পল দেওয়ার পরে। এখানে বসার জায়গা নেই, দেখেন কত মানুষ ওয়েট করতেছে। কি আপনি কি ভেরিফাইড করতে পারছেন সার্টিফিকেটটা? লাইনে দাঁড়িয়ে করতে হবে। সো আগে আমরা যখন ট্রাভেল করতাম আমাদের জাস্ট পাসপোর্ট আর টিকিট হার্ড কপি না থাকলেও হতো, ডিজিটাল কপি থাকলেও হতো। বাট এখন এই কোভিডের সময় এটা দেখতেই পাচ্ছেন কত বাঞ্চ, কতগুলো ফটোকপি করা লাগতেছে। তো সে কোভিড টেস্টের 48 ঘন্টা আগে একটা টেস্ট করাতে হয়। তো সেই টেস্টের রিপোর্ট নিয়ে তারপরে সেখানে 6 ঘন্টা আগে আরেকটা টেস্ট করাতে হয়। তো এই সেই সব রিপোর্ট। তো আজকে আমি দুবাই যাচ্ছি। দুবাই আমার ফ্লাইট সকাল 10টায়, বাট আমি এখন রাত্র 3টা বাজে। আমি এখন এয়ারপোর্টে চলে এসেছি পিসিআর টেস্টের জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কীভাবে ভেরিফাই করে। এখানে আমাদের কোভিডের যে 48 ঘন্টা আগের যে সার্টিফিকেটটা এখানে ভেরিফাই করা হচ্ছে। তারপরে দেখতেই পাচ্ছেন এই ভেরিফাইড একটা সিগনেচারের জন্য এই লম্বা সেই বিশাল লাইন ধরে। সো ভিউয়ার্স, আমরা টেস্টের জন্য একটু ভুল হয়ে গেছে, কারণ এখানে যারা প্রবাসী কর্মী আছে দুবাইতে যারা যাবে, সেই কর্মীদের জন্য বাংলাদেশ গভর্নমেন্টের এই কোভিড টেস্টের কোনো চার্জ নেই। তো তার জন্য একটা ফর্ম লাগে, ফর্মের জন্য 10 টাকা লাগে। তো আমরা ফর্ম নিয়েছি, পরে দেখলাম যে আসলে আমাদের তো ট্যুরিস্ট ভিসা, তো আমাদের আর ওই ফর্মটা কাজে লাগেনি। আমরা ডিরেক্টলি টাকা জমা দিলাম। কত টাকা জমা দিয়েছি আমরা? 1600 করে, 1600। তো এই হলো টাকা জমা দেওয়ার সেই ফর্ম। লাগবে এখানে আবার করে, দেখতেই পাচ্ছেন। এখন আমরা কোভিডের স্যাম্পল দিব। সো কোভিডের স্যাম্পলটা দিব ওই জায়গাটায় দিব। চলেন চলেন। আচ্ছা, ব্যাগ নিয়ে যাবো তো? হ্যাঁ, এগুলো নিয়ে নেন। আচ্ছা, স্যাম্পল কালেকশন করে বলতে চাই এইটা না, এই লাগেজ দিয়ে যাওয়া যাবে? দোকানে জায়গা পাবেন, কবে রাখেন? আচ্ছা, স্যাম্পলটা দিয়ে নি, স্যাম্পলটা দিয়ে নি। এই স্যাম্পল, আচ্ছা, আমরা একজন করে যাই। হ্যাঁ, না না, স্যাম্পল দেওয়া যাবে, স্যাম্পল দেওয়া লাগবে তো। আমরা স্যাম্পল দিব, স্যাম্পল। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এয়ারপোর্টের কি অবস্থা। রাত্র বাজে 3টা। এখন যারা কোভিডের স্যাম্পল নেবে তারা বসে বসে মোবাইলে গেমস খেলতেছে, বাট আমাদের স্যাম্পল নিল না। তো আমাদের আবার আরেকটা বুথে যেতে বললো। তো ওইখানে গিয়ে দেখি লম্বা একটা লাইন। তো আসলে এইখানে এতগুলো যাত্রী বাইরে ওয়েট করতেছে লম্বা লাইনে, তারা আসলে একটু সিনসিয়ার হলে আমাদের জন্য আরও ইজি হতো জিনিসটা। বন্ধুরা, আমি আসলে ভিডিওটা একদম রিয়েল করতে চাচ্ছিলাম, তাই ক্যামেরাটা একদম ভিতর পর্যন্ত ট্রাই করতেছিলাম আপনাদের দেখানোর জন্য যে আসলে
কী কী প্রসেস আপনাদের করতে হবে। অনেক কনফিউশন থাকে যে কী করতে হবে নতুন এই নিয়মে। সামনে থেকে দুজন আসেন, সামনে থেকে দুজন আসেন। আমাদের স্যাম্পল দেওয়া শেষ, তো এখন আমরা ওয়েট করতে হবে 6 ঘন্টা। তো সুজনের নাকে হয়েছে, কান্নাকাটি করতে সুজন ভাই কোভিডের টেস্ট দিয়ে আসছে, কান্নাকাটি হ্যাঁ, আসলে এখানে যেভাবে হ্যান্ডেল করে স্টিক দিয়ে, তো এটা রিয়েলি পেনফুল। ভাই একটু পেন কার্ডটা খেয়ে নিই। সো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিসের উপর বসে আছি। আমার পিছনে লাগেজ, এই দেখেন আমার মতো, আমি আসলে একা না, আমার মতো এখানে প্রায় হাজার হাজার মানুষ সেই মুহূর্তে বসে বসে আছে। এই এতে লাগবে, এই দেখুন, এটা নেন মার্কিং করার জন্য। আগে এয়ারপোর্টে আসলে লাউঞ্জে বসতাম, সো এটা আমাদের জন্য লাউঞ্জ এখন, কারণ আমরা এখানে বাসা থেকে স্যান্ডউইচ নিয়ে এসছি। তো সেই স্যান্ডউইচের গুণে আমরা এখন এটা লাউঞ্জ হিসাবে ফিল করতেছি, কারণ লাউঞ্জের সোফা পাই নাই, কিন্তু এই টাইপের সোফা পেয়েছি। তো যেটা বলতেছিলাম যে আমাদের ঢাকা এয়ারপোর্টের ফ্যাসিলিটিস আরেকটু ভালো করতে পারতো। টু বি অনেস্ট, আসলে আমরা বাংলাদেশিরা এত ডিপ্রাইভ কেন আমি সেটা জানি না, কারণ আপনারা দেখতেই পাঠাতেছেন যে যে আমরা কষ্ট করতেছি। সেই সকাল 10টায় ফ্লাইট, 10:15টায় ফ্লাইট, আমরা রাত 3টায় থেকে এয়ারপোর্টে বসে আছি কোভিডের স্যাম্পল দিয়ে। বসারও তেমন ব্যবস্থা নেই, দেখেন হাজার হাজার মানুষ বসে বসে ঘুমাচ্ছে। তো আরেকটা জিনিস যে মানে বাঙালি বলে কি আমরা সব জায়গায় মানে এরকম ডিপ্রাইভ হব? নর্মালি কোভিডের স্যাম্পল দিতে গেলাম ওইখানে, জাস্ট এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি। ওইখানে যেইভাবে ওরা স্যাম্পলগুলো নিচ্ছে, কালেক্ট করতেছে, যেভাবে জোরে জোরে খোঁচা দিচ্ছে, যেই ইয়ে করতেছে, মানে আমি জানি না বিশ্বাস করবেন কি না, আমি গত 4 মাস আগেও মুম্বাইতে গিয়েছিলাম, তো ওইখানে আমাকে কোভিড টেস্ট করিয়েছিল। তো ওইখানে আমার নাকের ভিতরে কী দিয়েছে কিনা মুখের ভিতরে কী দিয়েছে আমি বুঝিই নি, মানে এত সফটভাবে ওরা হ্যান্ডেল করে। হ্যাঁ, ওরা মানুষকে কেয়ার করে আসলে, আর বাঙালি হিসেবে আমরা তো এখানে কেউ কেয়ার করে না। সো এই একটি সমস্যা বাংলাদেশে, আমরা কিন্তু আপনারা এখানে বাংলাদেশে যত ভালোই থাকা না কেন, এই যে সার্ভিসগুলো আমরা আসলে এখানে পাই না। তো দেখতেই পাচ্ছেন যেসব মানুষগুলো বসে আছে, কেউ ঘুমাচ্ছে, কেউ মোবাইল টিপতেছে। সো লাউঞ্জে বসার আর সময় হবে না মেবি, কারণ সকাল 8টায় রিপোর্ট ডেলিভারি, তারপর বোর্ডিংয়ে যাব, তারপর ইমিগ্রেশন শেষ করে যদি সময় পাই তাহলে লাউঞ্জে যাব। তো দেখতেই থাকুন, আমি আপনাদের একদম রিয়েল সিনারিও দেখাচ্ছি, এয়ারপোর্টের রিয়েল সিনারিও, যেটা আসলে নর্মালি দেখায় না কেউ। সো আমি একদম রিয়েলভাবে দেখাচ্ছি যে কীভাবে এসে আপনার টেস্ট করতে হবে, কোথায় টেস্ট করতে হবে। সো যেই এয়ারপোর্টের যে ইয়াটা করেছে, টেস্টের যে সেন্টারটা করেছে, পিসিআর টেস্ট ল্যাব, এখানে টোটাল 6টা কোম্পানিকে গভর্নমেন্ট অথরাইজ করেছে। সো আমি দেখাচ্ছি যে 6টা কোম্পানির নাম। হানান ভাই একটা স্লিপ দেন, একটা স্লিপ। সো আমার হাতে একটা কোভিড টেস্টের স্লিপ, যেটা আমরা কিছুক্ষণ আগে দিয়েছি স্যাম্পল। সো আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে লেখা আছে ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস, এয়ারপোর্ট হেলথ ডিপার্টমেন্ট। এখানে 1600 টাকা পার পারসন দেওয়া লাগতেছে পিসিআর টেস্টের জন্য। সো এখানে এই দেখেন নিচে 6টা কোম্পানি আছে। গুলশান ক্লিনিক, এটার নামটা আমি বুঝতেছি না, এটা কি?
এটা হলো AMZ হসপিটাল, এটা হলো STEMZ, আরেকটা হলো CSBF, আরেকটা DMFR। এই 6টা কোম্পানিকে দিয়েছে, বাট সবগুলোকেই মনিটর করতেছে ডিরেক্টর জেনারেল অফ হেলথ। তো তারা এয়ারপোর্টের ঢুকেই হাতের ঠিক বাইরে, একদম সর্বশেষ বাইরে যেখানে ম্যাজিস্ট্রেট কোর্টের অফিস দেখাচ্ছে, ওই দূরে দেখা যাচ্ছে, ওই জায়গাটাতে ওরা ল্যাবগুলো বসাইছে। তো এখানে গিয়ে আপনাদেরকে যেটা করতে হবে, আমি শুরু থেকে বলি, শুরুতে এয়ারপোর্টে আসার আগে আপনাদের যেই 48 আওয়ার্স আগে যেই টেস্টটা করাতে হবে, সেই 48 আওয়ার্সের টেস্টের রিপোর্টটা নিয়ে এখানে একটা বুথ ওরা করছে। এটা হেলথ বুথ নামটা আসলে বাইরে দিয়ে দেখা যায় না। তো এখানে গিয়ে আপনাদের ফার্স্টে এটা ভেরিফাইড করবেন, এটা ওরা অনলাইনে ওরা চেক করে QR কোড দিয়ে। তো ভেরিফাইড করার পরে আপনি চলে যাবেন হলো পেমেন্ট সেন্টারে, যেখানে কোভিডের পেমেন্টের জন্য দেওয়া লাগে। আরেকটা কথা বলে নেই যে এখানে বাংলাদেশ থেকে যারা রেমিটেন্স যোদ্ধা আমরা যাদের বলি, যারা প্রবাসে থাকে, বিশেষ করে মিডল ইস্টে যারা গভর্নমেন্টকে বাইরে থেকে রেমিটেন্স পাঠায়, তাদের জন্য গভর্নমেন্টের একটা ফ্যাসিলিটি যেটা ভালো, যে তারা এই 1600 টাকা পেমেন্ট করতে হবে না। তাদের জন্য একটা ফর্ম আছে, সেটা ফিল আপ করতে হবে। ফিল আপ করে এখানে জমা দিলে সেই টাকাটা তাদের জন্য ওয়েভড হয়ে যাবে। আর সেই ফর্মটার জন্য আবার এখানে 10 টাকা চার্জ কাটে। তো আমরা ভুলে ওই ফর্মটা নিয়েছিলাম। তো আসলে আলটিমেটলি ওই ফর্মটা লাগে নাই, কারণ আমরা জানি না। তো তারপর আমরা গিয়ে পেমেন্ট করে আমাদের স্যাম্পল দিয়ে এখন এইভাবে বসে আছি, সারা রাত বসে থাকতে হবে। ঠিক এইভাবে দেখেন, আমি পা থেকে দেখাই কীভাবে বসে আছি, এইভাবে বসে থাকতে হবে। সো দিস ইজ লাইফ ইন বাংলাদেশ। তো আমরা রিগ্রেট করি না, আমরা বাংলাদেশ হিসেবে প্রাউড ফিল করি। বাট এই সিস্টেমগুলো যে ডেভেলপ করে, আমাদের কান্ট্রি অনেক 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 ডেভেলপ হবে, অনেক সুন্দর একটা কান্ট্রি হবে। জাস্ট এইসব সার্ভিসগুলো যে আমরা যে অ্যাজ এ সিটিজেন হিসেবে সার্ভিস পাবো, একটু বসার জায়গা পাবো, একটু ঘুমানোর জায়গা পাবো, ওদেরকে চিন্তা করতেই হবে যে এখানে 5 ঘন্টা আগে কতগুলো ফ্লাইটের যাত্রী একসাথে এখানে থাকে। সুজনের ঘুম চলে এসেছে। হ্যাঁ, তো তাদের জন্য একটু বসার জায়গা, কিংবা তাদের অন্য কোনো ওয়ে, যে এখান থেকে যাদের ফ্যাসিলিটি আছে, মানে এখানে লাউঞ্জগুলো ইউজ করা, তাদেরকে কোনো একটা পাস ওয়ে ব্যবস্থা করে, যেটা তারা লাউঞ্জে গিয়ে বসতে পারে। তো যাই হোক, তো ভিউয়ার্স, এখন দেখতেই পাচ্ছেন সকাল 6:45 বাজে। এখনও আমরা ওয়েট করতেছি আমাদের টেস্ট রিপোর্টের জন্য। তো হোপফুলি ইনশাল্লাহ ভালো একটা রিপোর্ট আসবে। এতক্ষণের ওয়েটিং করার পর সারা রাত নির্ঘুম ছিলাম, প্লাস এখন বাজে 5:45, কিছুই খাইনি, জাস্ট একটু স্যান্ডউইচ খেয়েছি, বাসা থেকে নিয়ে আসছিলাম। এই হলো আমার এক্সপিরিয়েন্স এয়ারপোর্টের। তো এখন আমরা রিপোর্টটা নিয়ে তারপর বোর্ডিংয়ে যাব, তারপর গিয়ে ইমিগ্রেশন করে আমরা আমাদের লাউঞ্জে যাব। তো আমি একটা জিনিস দেখাচ্ছি আমাদের বাংলাদেশ এয়ারপোর্টের এখন বর্তমান সময়ের কোভিডের সময়, যেটা নর্মালি আমরা দেখি যে সবাইকে বলা হয় সোশ্যাল ডিস্টেন্স মানার জন্য। সব জায়গায় লেখা আছে এটা, যে প্লিজ কিপ সোশ্যাল ডিস্টেন্সিং। আমি দেখাচ্ছি যে দেখেন এখানে কিউ ধরেছে চেক ইনের। সো চেক ইনের কিউটা আমি দেখাচ্ছি যে এখানে তারা কীভাবে সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করতেছে। সো এটা আসলে জোক না, কিন্তু বাট বাংলাদেশে আসলে এটা পসিবল না, এটা কখনোই বাংলাদেশে সম্ভব না এরকমভাবে। তো এই জন্য তো আমি দেখাচ্ছি আপনাদের। সিকিউরিটি রিজনের জন্য আমি একদম ডিরেক্টলি ধরবো না, কারণ এটা যে কেউ দেখলে এটা বলবে যে এটা দেখানো ঠিক না। তারপরে দেখাচ্ছি আমি এটা রিয়েল সিনারিও। দেখেন দূরে দেখা যাচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং লেখা আছে, বাট এখানে কেউ কিছুই করতেছে না। তো এইখানে কোভিডের সার্টিফিকেট
বিতরণ করতেছে, নাম ধরে ধরে ডাকতেছে। তো আমরা ওয়েট করতেছি। অ্যাকচুয়ালি আমরা আমাদের লাগেজ ড্রপ করে ফেলেছি, কারণ আমাদের মোবাইলে মেসেজ আসছে যে আমরা নেগেটিভ, আলহামদুলিল্লাহ। সো তার জন্য আমরা গিয়ে আমাদের লাগেজ ড্রপ করছি। বোর্ডিং পাস দেয়নি, বলছে সার্টিফিকেট নিয়ে তারপর বোর্ডিং পাস নেওয়ার জন্য। আর এখন মানে একটু লাকি ফিল করতেছি যে এমিরেটসের একটা সেবা, যে তাদের আমি সিলভার মেম্বার, তাই আমার কিউ ধরতে হয়নি, কারণ অনেক লম্বা কিউ আপনারা দেখেন এই পাশে। আমাদের কারোই কিউটা ধরতে হয়নি, তো আমাদের অনেক টাইম সেভ হয়ে গেছে এখানে। সো থ্যাঙ্কস ফর দিস সার্ভিস ফর এমিরেটস। রফিকুল ইসলাম ঝালকাঠি মাসকাট হোসাইন লক্ষ্মীপুর। সবাই পাসপোর্ট নাম্বারটা বলেন। 197 লাস্ট। লিসা স্বপ্ন ঢাকা। নিজার মাহবুব ঢাকা। এখন সময় 7:45। স্টিল আমরা ওয়েটিং আমাদের কোভিড সার্টিফিকেটের জন্য। আমরা অলরেডি আমাদের লাগেজ ড্রপ করছি, বাট বোর্ডিং পাস দেয়নি। তো এখন ওয়েট করতেছি, দেখি আর কতক্ষণ লাগে। অনেকটা রাত 3:30 থেকে স্টিল নাও বসে আছি। তো অবশেষে রিপোর্টটা পাইলাম। তো এখন যাব চেক ইনে। সেই 3টা থেকে শুরু করে এখন আমরা শেষ পর্যন্ত ইমিগ্রেশনের সামনে চলে এসেছি। কিছুক্ষণের মধ্যে আমরা ইমিগ্রেশনে ঢুকবো। বোর্ডিং পাস অলরেডি সংগ্রহ করে নিয়েছি। চলেন। থ্যাংক ইউ হোসেন ভাই, আপনি অনেক হেল্প করেছেন। অর্থাৎ আমাদের এই যেটা বোর্ডিং পাস, এখানে অনেক সময় লাগতো, এই বড় কিউ থেকে আপনি হেল্প করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সো ভিউয়ার্স, অ্যাট লাস্ট ইমিগ্রেশন কমপ্লিট করলাম। সো এখন আমরা একটু লাউঞ্জ যাব। আমাদের হাতে আরও 1.5 ঘন্টা সময় আছে ফ্লাইটে, তো একটু রেস্ট নেবো। সারা রাত ঘুমাতে পারি নাই। সো ভিউয়ার্স, এখন আমরা জাস্ট ফাইনাল স্টেজে আছি। আর কিছুক্ষণ পরেই আমরা ফ্লাই করব। সব ফর্মালিটি শেষ। এইটা হলো আমাদের আজকের প্লেন, বোয়িং 777-300ER। চলুন যাওয়া যাক। শেষ পর্যন্ত প্লেনে উঠে স্টার্ট করব এখন। অনেক যায় ঝামেলার পরে। হ্যাঁ, আপনারা এনজয় করতে থাকুন। সো ভিউয়ার্স, আই এম লাকি দ্যাট টুডে আমাকে আবার বিজনেস ক্লাসে আপডেট করে দিয়েছে। ফ্লাইট ছিল বুক, তো তার জন্য ওরা পিক করেছে যে
র্যান্ডমলি ওরা পিক করে আমাদেরকে আপডেট করে দিয়েছে। আমরা 3 জন ছিলাম, তার 3 জনকে আপডেট করে দিয়েছে। তো আমি দেখাচ্ছি পিছনে হচ্ছে এই 3 জন, 2 জন বসে আছে আর আমি সামনে। তো বিজনেস ক্লাস, তো অনেক বেশি লোকজন দেখতেই পাচ্ছেন, কমফোর্টেবল। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। বিজনেস ক্লাস, হ্যাঁ কী বলেন? হোসেন ভাইয়ের উপলক্ষে আমরা বিজনেস ক্লাসে যাইতে সক্ষম হয়েছি। হোসেন ভাইয়ের মাইলেজ দিয়ে আমরা টোটাল এই বেনিফিটটা পাইলাম, বিকজ তার মাধ্যমে আমাদের বুকিংগুলো হয়েছে, যার দরুন আমরা প্লিজ সাবস্ক্রাইব করেন হোসেন ভাইয়ের অ্যান্ড চ্যানেলটা বেশি বেশি করে, অ্যান্ড বেশি করে হোসেন ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। from him by subscribe the channel. Okay. শহরটা এগিয়ে গেল। তো হোপফুলি খুব ভালো একটা ট্রিপ হবে এবং আশা করতেছি ওয়েদারটা ভালো থাকবে। তো ফ্লাইট টাইম টোটাল 4 ঘন্টা 35 মিনিটের মতো। তো দেখা যাক, ইনশাল্লাহ একটু ভালো ঘুম দিতে পারবো। সারা রাত জেগেছিলাম, তো খুব বেশি ঘুম দরকার। লাউন্ডে একটু 30 মিনিটস মতো আমি একটু ঘুমিয়েছিলাম। তো এখন দেখা যাক ঘুমাতে পারি কিনা। লাঞ্চের জন্য অর্ডার করে ফেলেছি। তো আমার লাঞ্চের জন্য আমি মেইন কোর্সে নিয়েছি মিক্সড গ্রিল, যেখানে মিক্সড গ্রিল থাকবে, চিকেন থাকবে, ল্যাম থাকবে, প্লাস হলো আমি অ্যাপিটাইজার নিয়েছি, যেটা হলো তান্দুরি, প্রন তান্দুরি। তো এটা ঠান্ডা একটা মিল, যেটা ঠান্ডা চিংড়ি মাছ একটু তান্দুরি স্টাইলে সার্ভ করবে ওরা। তারপর আমি ড্রিঙ্কসে নিয়েছি একটা মকটেল। তো মকটেলটা আসলে যেহেতু বাইরে গরম অনেক, এখন অনেক গরমকাল, তো আমার মনে হয় যে লেমনের টাইপের হলে ভালো হতো কিছু। তো আমি সেম লেমনেডই পেয়েছি, যেটার নাম ভার্জিন মজিতো। তো আমি যেটা সার্ভ করে দিয়েছি, তাতে দেখাচ্ছি। লাঞ্চ সার্ভ করতেছে, নাইস একটা হোয়াইট শিট দিয়ে টেবিল মেক করেছে। সো এটা হলো আমার অ্যাপিটাইজার। অ্যাপিটাইজারে রয়েছে 3টা চিংড়ি মাছ তান্দুরি স্টাইলে সার্ভ করেছে, তাতে গ্রিন ভেজিটেবল সালাদ রয়েছে, চাটনি, বাটার। Would you like some paratha soft roll or garlic bread? Can I have some garlic bread? Something to drink? To have the mango juice? Mango juice. Okay. And for you? সো এটা আমার মেন কোর্স ছিল, মিক্সড গ্রিন, কিডনি বিন যেটা ভেজিটেবল। সো কিডনি বিন দিয়ে একটা ভেজিটেবল, স্যাফরন রাইস, 3 ধরনের 3টা গ্রিল আছে, খুবই ডেলিশিয়াস। সো আই এম এনজয়িং
কোর্সের পরে ডেজার্ট চলে এসেছে অলরেডি, চকলেট মুস, সাথে একটা কোকো বার, চকলেট বার। বাট এমিরেটসের ফুড কী বলে খাবার পরিবেশনা আসলেই অনেক চমৎকার। খুব আজকের ফ্লাইটটা আমি আসলে খুবই এনজয় করতেছি। ঢাকা থেকে দুবাইয়ের মাত্র 4.5 ঘন্টার ফ্লাইট, বাট ওরা যে পরিমাণ খাবার দেয় প্লাস যে পরিমাণ কেয়ার করে যে বিজনেস ক্লাস প্যাসেঞ্জারদের, আসলেই অনেক অনেক অন্যরকম। এই জন্যেই হয়তো বা বিজনেস ক্লাসের সাথে নর্মাল ইকোনমি ক্লাসের সাথে প্রাইসের ডিফারেন্সটা এত বেশি হয় না। সো বোথ বিজনেস ক্লাস অ্যান্ড ইকোনমি ক্লাসে ট্রাভেল করলে বোঝা যায় আসলে সার্ভিসটা আসলে মাচ বেটার ইন বিজনেস ক্লাস, আর প্রাইসটাও যেহেতু ডাবল তাই। সো আমি এখন আছি আহমেদাবাদের কাছাকাছি, 33,000 ফিট 34,000 ফিট উপরে আছি। সো ভিউয়ার্স, এখন ঘুমের পালা, ঘুমাবো যেহেতু বিজনেস ক্লাসের সিট। সো এটা পুরো বেডের মতো প্লে করা যায়, তো এটা দেখাচ্ছি। টপ আছে, এটা হলো জাস্ট চেয়ারের মতো। এটা প্লেন যখন ল্যান্ড করে তখন হলো একদম সিটের চেয়ারের মতো এটা প্লেস করবে। লাইফে প্লেনে অনেক জার্নি করেছি, কিন্তু এত ভালো ঘুম দেয়নি যে আজকে যে ঘুমটা দিলাম। টু বি অনেস্ট, আমার শুধু টায়ার্ড ছিল কি যাই না, আমি অনেক বেশি ঘুমাইছি। বাসায় আমি এত গভীর ঘুমে যাই না, এখন আমি চোখে ঘুম আছে আমার। সো ভিউয়ার্স, আমরা আর 20 মিনিটসের ভিতরে ল্যান্ড করবো। অলরেডি অ্যানাউন্সমেন্টে বললো যে যাদের র্যাপিড পিসিআর টেস্ট যেটা বলে এয়ারপোর্টে 6 আওয়ার্স, ওইটা করা আছে, ওটা সামনে রাখার জন্য, কারণ প্লেন থেকে নামার সময় গ্রাউন্ড অথরিটি দেখতে চায়। সো এটা হলো সেই টেস্ট, সো এটা আসলে নতুন রিসেন্টলি ইমপ্লিমেন্ট হয়েছে এই ইয়াটা। তো আপনারা যারা এখন আগে থেকে আসবেন দুবাইতে, এটা এয়ারপোর্টে করতেই হবে এবং এটা সাথেই রাখতে হবে সবসময়, কারণ প্লেন থেকে নামার পরে এটা দেখতে চাবে এবং আপনাকে আবার ওইখানে ল্যাবে আবার টেস্ট করতে হবে। হ্যাঁ ভাই, আপনারা দুবাই চলে আসছেন। আমরা দুবাই চলে আসছি, এখন ফর্মালিটিসের পালা, পিসিআর টেস্ট এবং যা যা লাগে ভিসা, তারপর হোটেলে যাব। তো হোটেলে গিয়ে আসলে মেনলি এই ব্লগটি শেষ করবো ইনশাল্লাহ। নাইস ভিউ দুবাই এয়ারপোর্ট। So COVID testing.
আমরা এখন দুবাই এয়ারপোর্টে। সো ভিউয়ার্স, আমরা আলহামদুলিল্লাহ ল্যান্ড করেছি ঠিকমতো, লাগেজ পেয়ে গেছি, পিসিআর টেস্ট হয়ে গেছে, 10 to 15 মিনিটস লাগছে। আর আরেকটা জিনিস, যে বিজনেস ক্লাসের জন্য এখানে কোনো লাইনই নেই পিসিআর টেস্টের জন্য, যে ডিরেক্ট গেলাম, জাস্ট হেঁটে যেতে যতক্ষণ, তারপর টেস্ট করতে 5 মিনিটস লাগে, 2 মিনিটস মনে হয় লাগলো, তারপর আমরা চলে আসলাম। আর ভিসা কপি দেখলো, জাস্ট কিছু জিজ্ঞেস করে নাই। আমার মনে হয় মানে এত ইজি ইমিগ্রেশন পৃথিবীর কোথাও নাই, কোনো কথাই বলে না। তো এখন হোটেলে যাচ্ছি। তো আমরা এখান থেকে ট্যাক্সি নেব, ট্যাক্সির কিউ এখানে, তারপর হোটেলে যাবো।
এখন আর